মিডফোর্ড এলাকায় চাঁদার দাবিতে ব্যবসায়ী হত্যা ও সারা দেশে চাঁদাবাজি বন্ধের দাবিতে শনিবার বাইতুল মোকাররমে বিক্ষোভ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। বক্তব্য রাখেন মহানগরী ও কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতারা। নির্দিষ্ট কোনো দলের বিরুদ্ধে নয়, বরং চাঁদাবাজি আর হত্যার বিরুদ্ধে বিক্ষোভ বলে জানান জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। অভিযোগ করেন ক্ষমতায় যাওয়ার আগেই একটি দলের পতনধ্বনি শোনা যাচ্ছে। যারা জনগণ নির্বাচন করতে চায়, অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে তারা সেই ঠুনকো নির্বাচনের আয়োজনে সরকারকে বাধ্য করার অংশ হিসাবে এই সমস্ত ষড়যন্ত্র চালাচ্ছে। আপনারা বড় দল অনেক বড় জায়গায় পৌঁছে গিয়েছেন, আপনারা ক্ষমতায় যাবেন না তার আগেই জনগণ আপনাদের পতনের জন্য রাস্তায় নেমে গতকাল রাতে গোটা দেশ বিক্ষোভে পরিণত। অনুষ্ঠানে প্রধান অতিথি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, চাঁদাবাজের কোনো রাজনৈতিক পরিচয় নেই, খুনিদের কোনো দলীয় পরিচয়ও নেই। চাঁদাবাজদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, খুনিদের কোনো দলীয় পরিচয় নেই। এদের পরিচয় হলো এরা খুনি, এদের পরিচয় হলো এরা সন্ত্রাসী, এদের পরিচয় হলো এরা চাঁদাবাজ। সুতরাং খুনি চাঁদাবাজদের বিরুদ্ধে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে। বিশেষ সুবিধা দিয়ে কোনো দলকে ক্ষমতায় আনার পাঁয়তারা বর্তমান সরকারের কেউ করলে তাদেরও পরিণত হবে 5 আগস্টের মতো বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা। সরকারকেও বলবো, খুনি যেই হোক তাকে আপনি গ্রেফতার করেন। তিনি কোন দলের লোক, কত শক্তিশালী গ্রুপের লোক, এইটা বিবেচনা করার যদি চিন্তা করেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন, ক্ষমতা ছেড়ে দেন। আপনারা জান মাল ইজ্জত আবরু রক্ষার দায়িত্ব নিয়েছেন, শপথ গ্রহণ করেছেন, জনগণ আপনাদের পাশে থাকবে। কিন্তু যদি কোন বিশেষ গোষ্ঠীকে সমর্থন দিয়ে ক্ষমতায় আনার ষড়যন্ত্রে এই সরকারের যারাই জড়িত হবে, ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছে আপনাদেরও একই পরিণতি হবে। এবং আমরা এটাও লক্ষ্য করেছি, বাংলাদেশের বহু জায়গায় থানা এবং অফিস এখন বাংলাদেশের একটি দলের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। এই জন্য তো মানুষ জীবন দেয় নাই। পরে বিক্ষোভটি পল্টন প্রেস ক্লাব মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এর আগে মিডফোর্ড এলাকায় বিক্ষোভ করে ছাত্র শিবিরের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। এ সময় মিডফোর্ড এলাকায় হত্যার সঙ্গে জড়িত সবার দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় আনার দাবি জানান নেতারা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।